আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষার একটা ক্লাসে বসার তৌফিক দান করেছে। এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা আজকে কোরআন শিক্ষার যে 5টি বিষয়, আসলে ভাই আমরা কোরআন শিখতে হলে বা আমাদের কোরআনকে সুন্দর করে পড়তে হলে আমাদের 5টি বিষয় বুঝতে হবে। জি, আমাদের কোরআন শিখতে গেলে ভাই 5টি বিষয় অবশ্যই জানতে হবে। যদি কোনো বাচ্চাকেও পড়াইতে চান এভাবে পড়াইতে পারেন, যদি কোনো বুড়া মানুষকে পড়াইতে চান এভাবে পড়াইতে পারেন, অথবা যদি কোনো যুবককেও এইভাবে পড়াইতে চান পড়াইতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভাই, যদি কোনো লোক কোরআন শিখতে যায়, যদি কেউ আল্লাহ তাআলার এই কোরআনটাকে পড়তে যায়, বুঝতে যায়, তাহলে তার প্রথমত 5টি বিষয় জানতে হবে। এই 5টি বিষয় যদি সে সুন্দর করে না বুঝতে পারে, না জানতে পারে, তাহলে তার কোরআন শিক্ষা একেবারে অসম্ভব। যদি কেউ 5টি বিষয় সুন্দর করে না বুঝতে পারে, না জানতে পারে, তাহলে তার কোরআন শিক্ষা করা একেবারেই ভাই অসম্ভব। তো এই জন্য আল্লাহ তাআলার ইচ্ছা আমরা 5টি বিষয় খুব সুন্দর করে জানবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলার এই কোরআন শিখতে গেলে আমাদের 5টি বিষয় জানতে হবে। তো 5টি বিষয় আমরা একটু সুন্দর করে একটু বোঝার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে দেখতেছেন 1 2 3 4 5, 1 2 3 4 5। আমি বললাম যে আল্লাহ তাআলা কোরআনটাকে সুন্দর করে শিখতে হলে 5টি বিষয় জানতে হবে। এই 5টি বিষয় এই 5টি ঘরের ভিতরে সুন্দর করে দেওয়া আছে, ইনশাআল্লাহ সুন্দর করে বোঝাবো, সমস্যা নাই। দেখেন, 1 নম্বরে দেওয়া আছে অক্ষর। 1 নম্বরে দেওয়া আছে অক্ষর। ভাই দেখেন, সবাই খেয়াল করতে হবে। 1 নম্বরে আছে অক্ষর, 1 নম্বরে অক্ষর। এই অক্ষর বলা হয় আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। তো তার মানে যদি কেউ কোরআন শিখতে যায় তাহলে তার আগে বুঝতে হবে 1 নম্বরে অক্ষর। আর অক্ষর বলে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। আলিফ, বা, তা, সা, এই যে অক্ষরগুলো আছে সবগুলোর নাম হচ্ছে অক্ষর। তার মানে আমাদের যদি কোরআন শিখতে কেউ যায় তাহলে তার আগে ফার্স্টে শিখতে হবে অক্ষর। এই অক্ষর ছাড়া কেউ কোরআন শিখতে কোনোদিন পারবে না। 2 নম্বরে দেখেন হারকাত। 2 নম্বরে হারকাত। যদি কোনো লোক কোরআন শিখতে যায় তার হারকাত শিখতে হবে। হারকাত বা হরকত একই জিনিস, কিন্তু অনেক ধরনের নাম বলে। সুন্দর আরবি হচ্ছে হারকাত। যেহেতু আমরা আল্লাহ তাআলার কোরআন শিখতেছি, তো ইনশাআল্লাহ সুন্দর করে সহি শুদ্ধ করে আসলটা শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো দেখেন 2 নম্বরে হারকাত। হারকাত বলা হয় 1 জবর, 1 জের, 1 পেশকে। হারকাত বলা হয় 1 জবর, 1 জের, 1 পেশকে। দেখেন, 1 জবর আর 1 জের, আর এটা হচ্ছে 1 পেশ। তাহলে 1 জবর যেটা বললাম আর জের যেটা বললাম, দুইটা জিনিস পার্থক্য রাখতে হবে। এইটা পার্থক্য এতটুকু রাখলে সব চলবে যে অক্ষরের উপরে, দেখেন আপনারা সবাই, অক্ষরের উপরে যদি এইটা থাকে, আবার অক্ষরের নিচেও যদি এইটা থাকে, তাহলে এইটাও দেখতে যেমন, এইটাও দেখতে ঠিক একই রকম। তার মানে আমরা যদি উচ্চারণের সময় একইভাবে উচ্চারণ করি তার মানে হবে না। কেন হবে না? এটাও দেখতে যেমন, এটাও দেখতে তেমন, অক্ষরের উপরে আছে, এই জন্য এটার নাম হয়েছে জবর। ভাই মনে রাখতে হবে, এই দাগটা যদি অক্ষরের উপরে থাকে নাম হচ্ছে জবর, আর অক্ষরের নিচে থাকলে নাম হচ্ছে জের। তার মানে আমাদের এই জিনিসটাকে সুন্দর করে মাথায় রাখতে হবে। যদি এই দাগটা কখনো অক্ষরের উপরে আসে তাহলে এটার নাম হয়ে যাবে জবর, আর যদি এই দাগটা অক্ষরের নিচে আসে তাহলে এই জিনিসটার এই নাম হয়ে যাবে হচ্ছে জের। মনে রাখতে হবে জবর, জবর, জবর দেখেন সব সময় আসে অক্ষরের উপরে, জের আসে সব সময় অক্ষরের নিচে। তার মানে এই দুইটা জিনিসের পার্থক্য রাখলে আমাদের বোঝা সহজ হয়ে যাবে। তারপর আসেন পেশ। এই পেশ, এটার নাম হচ্ছে পেশ, আর এই পেশ থাকে সব সময় অক্ষরের উপরে, খেয়াল করতে হবে। তাহলে 1 জবর, 1 জের, 1 পেশ। জবর থাকে অক্ষরের উপরে, জের থাকে অক্ষরের নিচে, পেশ থাকে অক্ষরের উপরে। ভাই জিনিসটা মাথায় রাখতে হবে সুন্দর করে। এই জিনিসটা যদি কেউ সুন্দর করে বুঝতে পারে তার কোরআন পড়া একেবারে সহজ। দেখেন, জবর বলা হয় অক্ষরের উপরে, জবর থাকে সবসময় অক্ষরের উপরে।
জের থাকে অক্ষরের নিচে, পেশ থাকে অক্ষরের উপরে। এটাকে বলা হয় এক জবর, এক জের, এক পেশ। এই তিনটারে একত্রে নাম দেওয়া হয়েছে হারকাত। জবর, জের, পেশ তিনটা জিনিস একটা জিনিসের থেকেই বের হয়েছে, হারকাতের থেকে। হারকাত একটা জিনিস, কিন্তু নাম দেওয়া হয়েছে তিনটা, মনে রাখতে হবে। তাহলে একটা জিনিস সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ, এক জবর থাকে অক্ষরের উপরে, এক জের থাকে অক্ষরের নিচে, এক পেশ থাকে অক্ষরের উপরে। যদি এই একটা অক্ষরের উপরে থাকে তাহলে নাম জবর, এই একটা অক্ষরের নিচে থাকলে নাম হচ্ছে জের। ভাই জিনিসটা খুব মূল্যবান জিনিস, আল্লাহ তাআলা কোরআন সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে হচ্ছে তানবিন। দেখেন সবাই খেয়াল করে, তানবিন আমরা বলছি এক জবর, এক জের, এক পেশকে বলা হয় হারকাত, আর দুই জবর, দুই জের, দুই পেশকে বলা হয় তানবিন। ভাই এইটাও যেমন এটাও ঠিক তেমন। আমরা পড়ছি জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। তার মানে জবর যদি উপরে থাকে তাহলে এটার নামও জবর, এইটার নামও জবর। তার মানে জবর মানেই উপরে, মনে রাখতে হবে ভাই। জবর মানে সবসময় উপরে, খেয়াল করেন একটু, জবর মানে সবসময় উপরে। তার মানে এইটার নামও জবর, এটার নামও জবর। এটা হচ্ছে দুই জবর, এটা হচ্ছে এক জবর। দেখেন এটা হচ্ছে এক জবর আর এটা হচ্ছে দুই জবর। অক্ষরের উপরে আছে এজন্য এটাও বলা হয় দুই জবর, এটাও অক্ষরের উপরে আছে এজন্য বলা হয় এক এক জবর। তাহলে এক জবর, এটা হচ্ছে দুই জবর। এই এক জের, এটা হচ্ছে দুই জের। তাহলে এটা হচ্ছে এক জের, এটা হচ্ছে দুই জের। তাহলে এক জের আসলে বলবো এক জের, দুই জের আসলে বলবো দুই জের। এটা হচ্ছে এক পেশ, মনে রাখতে হবে। আর এটা হচ্ছে দুই পেশ। তার মানে এক পেশ আসলে এক পেশ, দুই পেশ আসলে দুই পেশ। তাহলে দুই জবর, দুই জের, দুই পেশ একত্রে বলা হয় তানবিন, একত্রে বলা হয় তানবিন। তো একটা জিনিস মনে রাখতে হবে, এক জবর, এক জের, এক পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ। তাহলে এক জবর, এক জের, এক পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ। ভাই একটা জিনিস মনে রাখতে হবে, এক জবর, এক জের, এক পেশ আসলে একভাবে উচ্চারণ হবে, দুই জবর, দুই জের, দুই পেশ আসলে আরেকভাবে উচ্চারণ হবে। আমি আবারও বলতেছি, এক জবর, এক জের, এক পেশ আসলে একভাবে উচ্চারণ হবে, দুই জবর, দুই জের, দুই পেশ আসলে আরেকভাবে উচ্চারণ হবে। তবে মনে রাখতে হবে, জবর মানেই উপরে, জের মানেই নিচে, পেশ মানেই উপরে। তাই একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে। সহজে বুঝাইলাম, বোঝার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখেন ভাই 4 নম্বরে সুকুন। আমরা ছোটবেলায় দেখছি এটাকে যজম বলছে বা সাকিন বলছে, একটা বললেই হয়, সমস্যা নাই। তো সুন্দর আরবি হচ্ছে সুকুন, খেয়াল করতে হবে সবাই। সুন্দর আরবি হচ্ছে সুকুন। আর এই সুকুন থাকে অক্ষরের উপরে, এই সুকুনটা থাকে সব সময় অক্ষরের উপরে। দেখেন সুকুন থাকে অক্ষরের উপরে, এই যে মাথায় দেখা যাচ্ছে, এই যে অক্ষরের উপরে। তার মানে এর কাজটাই হচ্ছে সব সময় অক্ষরের উপরে আসা। তো সুকুন যখন অক্ষরের উপরে আসবে তখন বুঝতে হবে না আসলে এই অক্ষরের একটা কাজ আছে। আমরা ভাই যখন এই কোরআন মিললে দেখি জিনিসটা কি, আসলে অক্ষরের উপরে দেওয়া আছে কিন্তু ব্যবহার জানি না, কি করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো আমরা আসলে কি ভাই জানি না। অনেকেই জানি, তবে যারা জানি না ভাই তারা সুন্দর করে বুঝবে ইনশাআল্লাহ। তো দেখেন যে অক্ষরের উপরে সুকুন থাকবে, যে অক্ষরের উপরে সাকিন থাকবে, সেই অক্ষরের কাজ হচ্ছে এই অক্ষরটারে ডাইন সাইডের অক্ষরের সঙ্গে মিশায় দিতে হবে। তাহলে মনে রাখতে হবে, যে অক্ষরের উপরে সুকুন থাকবে, তার মানে সুকুন যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা, যেমন এই অক্ষরের উপরে সুকুন আছে, এই অক্ষরটারে মিলাই দিতে হবে এই অক্ষরের ডাইন সাইডের অক্ষরের সঙ্গে। মনে রাখতে হবে, বাম সাইডের কথা কিন্তু আমি বলি নাই। যে অক্ষরের উপরে সুকুন থাকবে সেই অক্ষরের ডাইন সাইডে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটার সঙ্গে মিলাই দিলে এই সুকুনের ব্যবহার হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমরা সামনে পরবর্তীতে যখন আমরা বানান করব এইভাবে, তখন ইনশাআল্লাহ আমরা সুকুনের ব্যবহারগুলো সুন্দর করে জেনে নেব, সমস্যা নেই। 4 নম্বরে তাহলে আমরা ভাই পড়লাম সুকুন। আর সুকুনের কাজ হচ্ছে ডাইন সাইডের অক্ষরের সঙ্গে মিশে যাওয়া। সুকুনের কাজ হচ্ছে ডাইন সাইডের অক্ষরের সঙ্গে মিশে যাওয়া। 5 নম্বরে আসতেছে তাসদীদ, খেয়াল করতে হবে ভাই। 5 নম্বরে আসতেছে তাসদীদ। আর এই তাসদীদ থাকে অক্ষরের উপরে। সুকুন যেভাবে অক্ষরের উপরে থাকে, তাসদীদও ঠিক সেইভাবে অক্ষরের উপরে থাকে। তো তার মানে সুকুনের ব্যবহার হচ্ছে একবার, উচ্চারণ হবে একবার, বানান হবে একবার।
তাসদিদ উচ্চারণ হবে একবার, আর আপনার তাসদিদ উচ্চারণ হবে দুইবার, আর এই সুকুন হবে একবার। তার মানে এই সুকুন যখন উচ্চারণ করব তখন একবার উচ্চারণ হবে, আর তাসদিদ যখন উচ্চারণ করব তখন দুইবার উচ্চারণ হবে। মনে রাখতে হবে জিনিসটা। তার মানে এই সুকুন ওয়ালা অক্ষর শুধু ডাইন সাইডের অক্ষরের সঙ্গে মিশে যায় শেষ, আর তাসদিদ ওয়ালা অক্ষরের উচ্চারণ হবে দুইবার। প্রথমবার তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটার ডাইন সাইডের অক্ষরের সঙ্গে মিশাই দিতে হবে। সুকুন যে অক্ষরের তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটার প্রথমবার ডাইন সাইডের অক্ষরের সঙ্গে মিশাই দিতে হবে। দ্বিতীয়বার এই অক্ষরটাকে নিজে নিজে উচ্চারণ করতে হবে। ভাই তাসদিদের উচ্চারণ পড়লাম আমরা দুইবার, তাসদিদের উচ্চারণ হবে দুইবার। এই তাসদিদ তিন দাঁত ওয়ালা দেখা যায় অক্ষরের উপরে আসে, এইটার উচ্চারণ হবে দুইবার। প্রথমবার তাসদিদ ওয়ালা অক্ষর ডাইন সাইডের অক্ষরের সঙ্গে মিশে যাবে, দ্বিতীয়বার এই অক্ষরটা নিজে নিজে উচ্চারণ হবে। তার মানে সুকুনের ব্যবহার একবার, তাসদিদের ব্যবহার দুইবার। তো ভাই কোরআন শিখতে গেলে পাঁচটি বিষয় যদি কেউ সুন্দর করে না বুঝতে পারে তার কোরআন পড়া অসম্ভব। আর যদি কেউ এই পাঁচটি বিষয় সুন্দর করে শিখতে পারে বুঝতে পারে তার কোরআন পড়া একেবারে সহজ ইনশাআল্লাহ। তবে আমি যেভাবে বুঝাইছি যদি একটু খেয়াল করেন, যদি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করেন, অবশ্যই আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলে বুঝতে পারবেন। আমি আবারও লাস্টে একবার বোঝাই দেই। কোরআন শিখতে গেলে যে পাঁচটি বিষয় জানতে হবে, এই পাঁচটি বিষয়ের এক নম্বরে হচ্ছে এই যে অক্ষর। আর এই অক্ষর বলা হয় আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, অক্ষর বলা হয় আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। দুই নম্বরে হচ্ছে হারকাত, দুই নম্বরে হারকাত, হারকাত বলা হয় এক জবর এক জের এক পেশকে, এক জবর এক জের এক পেশকে। তিন নম্বরে হচ্ছে তানবিন, তো এক জবর এক জের এক পেশ, এক জবর থাকে অক্ষরের উপরে, এক জের থাকে অক্ষরের নিচে, এক পেশ থাকে অক্ষরের উপরে। ঠিক তেমনি ভাবে জবর, এটাকে বলছে জবর থাকে অক্ষরের উপরে, এটাও জবর এই জন্য এটাও থাকে অক্ষরের উপরে, এটা হচ্ছে দুইটা। জের থাকে অক্ষরের নিচে, এটা হচ্ছে দুইটা জের, আর এটা হচ্ছে অক্ষরের উপরে, এই জন্য বলা হয়েছে দুই পেশ। আর সুকুন থাকে অক্ষরের উপরে, সুকুন যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটাকে ডাইন সাইডের অক্ষরের সঙ্গে মিশাই দিতে হবে। পাঁচ নম্বরে তাসদিদ, তাসদিদ থাকে অক্ষরের উপরে, যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটাকে ডাইন সাইডের অক্ষরের সঙ্গে একবার মিশাই দিতে হবে। দ্বিতীয় নম্বরে এই অক্ষরটা নিজে নিজে উচ্চারণ করতে হবে। তো ভাই ইনশাআল্লাহ আশা করি সবাই কম বেশি বুঝছেন। মাশাআল্লাহ, মেয়ে সময় দেওয়ার জন্য ভাই ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন, কারণ আমি এই চ্যানেল খোলার ভাই মেন উদ্দেশ্যই হচ্ছে যারা আল্লাহ তাআলার কোরআনটা সুন্দর করে পড়তে পারে না ইনাদেরকে যাতে আমি সুন্দর করে একটু শেখাইতে পারি ভাই, এটা হচ্ছে মেন উদ্দেশ্য, আল্লাহ যেন কবুল করে। তো যে জিনিসগুলো আপনাদেরকে বুঝাইলাম, যেমন অক্ষর বুঝাইছি প্রথমে আছে, অক্ষরের জিনিসটা আসলে আমরা অনেকে পড়তে পারি না, সুন্দর করে উচ্চারণ করতে পারি না। সাংকেতিক অক্ষর আছে, একটা অক্ষরের সঙ্গে একটা অক্ষর মিলে যায়, ছোট্ট ছোট্ট কিছু অক্ষর আছে। তো এই জন্য এই অক্ষরগুলো আমরা ইনশাল্লাহ সামনে পরবর্তীতে শেখাবো, সাথে থাকবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। তারপরে জবর কিভাবে উচ্চারণ করতে হয়, জের কিভাবে উচ্চারণ করতে হয়, পেশ কিভাবে উচ্চারণ করতে হয়, তাসদিদ সুকুন কিভাবে একবার দুইবার করে উচ্চারণ করতে হয়, সুন্দর করে আপনাদেরকে ইনশাল্লাহ বুঝাই দেব। খুব সহজেই কোরআন শিখতে পারবেন। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন বাজায় রাখবেন যাতে করে ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে যায়। ভাই আপনাদেরকে কোরআন শিক্ষার জন্য ভাই চ্যানেলটা খুলছে। আর একটা জিনিস মনে রাখবেন, যদি কেউ জান্নাতে যাইতে চায় তার অবশ্যই তার কোরআন শিখতে হবে। তো দোয়া করবেন সবাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।